ফিফা বিশ্বকাপের মাঠে বাংলাদেশের পতাকা। একদিকে ফাইনালে উঠে স্পেনের খেলোয়াড়দের হাতে বাংলাদেশের পতাকা, অন্যদিকে আর্জেন্টিনার বিজয় উদযাপনেও একই দৃশ্য। এমন ছবি ও ভিডিও আবেগ আপ্লুত করে তুলতে পারে লক্ষ লক্ষ ফুটবল প্রেমীকে। কিন্তু ফ্যাক্ট চেকে উঠে আসে দুটি দাবির একটিও বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে ছবি ও ভিডিওগুলো। শুধু তাই নয়, ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিশ্বকাপের স্টেডিয়ামে সংঘর্ষের দাবিতেও ছড়ানো হয়েছে ভিন্ন ঘটনার একটি বিভ্রান্তিকর তথ্য। চলুন দর্শক, কয়েকটি ফ্যাক্ট চেক দেখে আসি। চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও স্পেন বিশ্বকাপের ফাইনালে ওঠার পর বাংলাদেশের পতাকা হাতে উদযাপনের দাবিতে একটি ছবি ও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন ছবি ও ভিডিও দেখে আবেগ আপ্লুত হয়ে প্রতিক্রিয়া জানায় অনেকেই। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবি ও ভিডিওর কোনোটি বাস্তব নয়, দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। এআই শনাক্তকারী টুলের বিশ্লেষণেও কন্টেন্টগুলো কৃত্রিমভাবে তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। ওদিকে ফুটবল বিশ্বকাপে রেফারি ও ফিফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে স্টেডিয়ামে সংঘর্ষের দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। কমেন্ট সেকশন জুড়েও ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। তবে অনুসন্ধানে দেখা যায় ভিডিওটির সঙ্গে চলমান বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই। মূলত এটি গত এপ্রিলে প্যারাগুয়ের দুই শীর্ষ ক্লাব অলিম্পিয়া ও সেরো পোর্তেনিওর ম্যাচে সমর্থক ও পুলিশের সংঘর্ষের পুরনো ভিডিও। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুজব এখানেই শেষ নয়। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের উদ্দেশ্যে নেইমারের আবেগঘন বার্তা দেওয়ার দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে যাচাই করে দেখা যায় দাবিটি সম্পূর্ণ ভুয়া। মূলত 2024 সালে প্রকাশিত নেইমারের একটি পুরনো ভিডিওর অংশের সঙ্গে ভিন্ন ভিন্ন ছবি যুক্ত করে বিভ্রান্তিকর ভিডিওটি তৈরি করা হয়েছে। মূল ভিডিওতে তিনি বাংলাদেশ বা বিশ্বকাপ নিয়ে নয়, বরং নিজের দাতব্য প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিলেন। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করে দেখা গেল চলমান ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো সব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। আরাফাত ইসলাম, ৭১। দর্শক, আমরা তো প্রতিবেদনটি দেখে নিলাম। আগেই জানিয়েছি আমাদের সাথে আজ যুক্ত হচ্ছেন কোচ ও সাবেক ফুটবলার মাহমুদা শরীফা অদিতি। আমরা কথা বলছি তার সাথে। মাহমুদা শরীফা অদিতি, আপনাকে ৭১-এর ফেক নিউজ স্ক্যানার আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাই, আমরা তো দেখে নিলাম প্রতিবেদনটি, যেমনটি দেখছিলাম যে এমনভাবে আসলে এই ভিডিওগুলো তৈরি করা হয় যে সাধারণ মানুষ যারা স্ক্রল করবে, যা সোশ্যাল মিডিয়া যারা হ্যান্ডেল করে, তারা যখন এগুলো দেখবে খুব স্বাভাবিকভাবে এগুলো মেনে নেবে বা বিশ্বাস করে নেবে। সাধারণ মানুষ কিন্তু আসলে খুব একটা বিশ্লেষণে যাবে না বা এর পেছনের তথ্য তা খতিয়ে দেখতে যাবে না। তো কি মনে হয় এই বিষয়ে আপনার বিশ্লেষণটা কি আসলে, যে কেন তৈরি করা হয় এই ধরনের ভিডিওগুলো, কেন ছড়ানো হয় এই অপতথ্য, এই বিভ্রান্ত ছড়ানোর আসলে উদ্দেশ্যটা কি? এটা কি শুধুই ভিউ ব্যবসা, নাকি এর পেছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, নাকি যারা এগুলো তৈরি করে তারা কেবলই নিজের মানসিক শান্তির জন্য তৈরি করে বা নিছক বিভ্রান্ত ছড়ানোর জন্য তৈরি করে? আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটে এখন অনলাইনের যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু একটা মানুষ অনলাইন ছাড়া কিন্তু কোনো কিছু না। আমরা কোনো কিছু কিন্তু নিচ্ছি অনলাইন থেকে। তো এই সুযোগে কিছু অসাধু, আপনি ভিউ বিজনেসম্যান বলেন বা তাদের একটা মানসিক শান্তি বলেন, এআই দিয়ে মানে একটা জলজ্যান্ত একটা জিনিসকে ওরা মিথ্যা তৈরি বা সত্যটা প্রকাশ করার একটা খুব ভালো একটা মাধ্যম এআই, কৃত্রিম যে বুদ্ধিমত্তা দিয়ে ওরা এটা করার চেষ্টা করেছে। আপনি একটা জিনিস দেখবেন যে এই আর্জেন্টিনা দলের হাতে বাংলাদেশের পতাকার দাবিতে ছবিটি এআই দিয়েই কিন্তু তৈরি। এআই দিয়ে তৈরি করা দেখবেন যে ছবির হাত, মুখমণ্ডল, পতাকার আকৃতি এবং অন্যান্য ভিজুয়াল যে উপাদানগুলো আছে, এই উপাদানের সাথে কিন্তু এটা সামঞ্জস্য না। আমরা যারা অনলাইনে এই ধরনের নিউজগুলো স্ক্রল করে, আমাদের কিন্তু অনেক সচেতন হইতে হবে। আপনি দেখবেন পতাকার সাইজ একটা মানুষের সাইজ। তো এই জিনিসগুলো আমরা যদি সচেতন হই, ফ্যাক্ট চেকটা করে ফেলি,
তখন কিন্তু দেখা যায় যে এই জিনিসগুলা কিন্তু ঘটে না। তো এখন সারা পৃথিবী আপনার ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেক বেশি আক্রান্ত, এতটাই জমজমাট লড়াই এবার ওয়ার্ল্ড কাপটা হচ্ছে। 48টা দেশ হলেও আমরা কিন্তু প্রত্যেকটা দল কিন্তু খুব তার দলের সাথে ভালো বিচার করে কিন্তু তারা পারফরমেন্স করেছে। যে 48টা দল দিয়ে এবার ওয়ার্ল্ড কাপ না জানি কিরকম একটা ম্যাচই একটা হয়, কিন্তু না, আমরা প্রত্যেকটা ম্যাচ কিন্তু উপভোগ করেছি আপনার গ্রুপ পর্ব থেকে একদম এই পর্যন্ত, ফাইনাল পর্যন্ত, আজকে যে ফাইনালটা হবে। তো এই আপনার বিভ্রান্ত গুলো দেখেন যে এত সূক্ষ্মভাবে তারা কাজ করে। নেইমার কিন্তু যে বক্তব্যটা দিয়েছে, এটা কিন্তু আমাদের দেশেরও বক্তব্য না, বাংলাদেশের কোনো কথাও না। আরেকটা কাট পিস এত সুন্দরভাবে ঠিক এআই দিয়ে তৈরি করে কিন্তু আমাদের ভিউ বিজনেসের জন্য এই জিনিসটা দেখছে। তো আমরা যারা ভিউয়ার আছি তাদেরকে অবশ্যই বেশি সচেতন হতে হবে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এআই আপনার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যদি কোনো কাজ, কোনো সংলাপ বা কোনো কিছু কাটপিস করা হয়, আপনি একটু যদি খুবই ভালোভাবে এই জিনিসটা দেখতে থাকেন, ওয়াচ করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন। তো আমাদের সবারই সচেতন হওয়া উচিত যে এই ধরনের যেগুলো ভিউ বিজনেস বলেন, একটা আপনি বললেন যে একটা মানে এইসব কাজ করে যারা শান্তি পায়, উস্কানোর মূলক কাজ করা, এই ধরনের একটা শান্তি পায়, তার একটা চক্র আছে যে তারা এই ধরনের নেট দুনিয়ায় এরকম ভাইরাল কিছু জিনিস করে তাদের আত্মতুষ্টি পায়। তো আমরা যারা, আবারও বলছি যে আমরা যারা আছি তাদেরকে অবশ্যই এই অ্যাওয়ারনেসটা নিজে করা দরকার এবং অন্যকেও সাহায্য করা দরকার। আমার কাছে এটাই। জি, মাহমুদা শরীফা অদিতি, আপনার কাছে আরেকটি বিষয় যেটি জানতে চাই যে আপনি তো একজন সাবেক ফুটবলার এবং কোচ, তো একজন ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে আপনার কি মনে হয় আসলে যখন এই অপতথ্য ছড়ানোর মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলো আসে, যেমন যদি বলতে পারি যে এই যে এখন বিশ্বকাপ চলছে, আন্তর্জাতিক অঙ্গনের যে খেলোয়াড়রা, তাদের তো একটা মাইন্ডসেটের ব্যাপার থাকে, তারা খেলছেন বা তাদের একটা তাদের দেশের একটা দায়িত্ব থাকে তাদের উপরে, সে রেপুটেশনকে নিয়েই তাদের এগোতে হয়। তো তাদের মাইন্ডসেটকে ঠিক রাখার জন্য এই যে যখন অপতথ্যগুলো ছড়ানো হয়, এগুলো তাদের মানসিকভাবে কতটা প্রভাব ফেলতে পারে এবং তাদের কি এতে মানসিকভাবে বিপর্যস্ত করার কোনো আশঙ্কা রয়েছে কিনা, তারা এটা কিভাবে হ্যান্ডেল করবেন? অ্যাকচুয়ালি আমরা কোন লেভেলের প্লেইং করছি এটা আপনাকে প্রথমে বুঝতে হবে। আমাদের বিশ্বের সবচেয়ে সেরা যে টুর্নামেন্ট বলেন, সেখানে কিন্তু পার্টিসিপেট করছি যে ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে যারা যে অ্যাথলেটরা পার্টিসিপেট করে, প্রত্যেকটা দেশের প্রতিনিধিত্ব করতে আসে, আপনার বিশ্বের সেরা সেরা দেশগুলো প্রতিনিধিত্ব করতে আছে। সেরা দেশ বলতে আমি বলতে চাই যে সেরা ফুটবলার যারা, সেরা দেশের ভালো ফুটবল যারা খেলে, তারাই এখানে সুযোগ পায় প্রতিযোগিতা করতে আসে। তো এই ক্ষেত্রে একটা এআই দিয়ে ছবি তৈরি করে যদি বিভ্রান্ত ছড়ায়, সেক্ষেত্রে যারা ওয়ার্ল্ড পার্টিসিপেট করবে তাদের বুদ্ধিমত্তা, তাদের যে প্যাশেন্স বলেন, ধৈর্য বলেন, তাদের যে আপনার খেলার প্রতি তাদের যে মনোবল বলেন, স্ট্রেংথ বলেন, আমার মনে হয় ছোট ছোট যে অনলাইন বেসিস যে ঘটনাগুলো ঘটে, আমার কাছে মনে হয়, আমি তো একজন প্লেয়ার ছিলাম, এখন কোচিং করাচ্ছি, আমার কাছে মনে হয় যে টপ লেভেলের যে প্লেয়ার, তাদের পেশাদারিত্বের সাথে এরকম যে কোনো ধরনের রিউমার ছড়ায়া সেটা যদি তার ব্যক্তিগতভাবে পারফরমেন্সের উপরে ইফেক্ট করে, আমি মনে করবো তার পেশাদারিত্বের কিছুটা ঘাটতি আছে। আমার কাছে তাই মনে হয়, কারণ এই টপ লেভেলের থেকে আপনার নিজেই বুঝতে পারবেন যে এআই দিয়ে কোনটা তৈরি, গুজব কোনটা তৈরি, এটা তো আসলে ডেফিনেটলি এটা বোঝা যায়। তো আমাদের কাছে পেশাদারিত্বর জায়গাটা অনেক বড় একটা বিষয়। বিশেষ করে যারা ওয়ার্ল্ড কাপ খেলে, তাদের মানসিকতা এবং দৃঢ় মনোবল, অনেক স্ট্রেংথ তাদের বেশি থাকে। তো এই ধরনের ছোট ছোট রিউমার গুলো যদি তারা নিজের মধ্যে নিয়ে পারফরমেন্স ডাউন করে বা এটা নিয়ে খুব বেশি আলোচনায় আসে, তাহলে আমার মনে করবো যে না, তাদের পেশাদারিত্ব একটু কিছু ঘাটতি আছে। তবে হ্যাঁ, আমরা যত বড় স্টার প্লেয়ার দেখি আপনার, শুধুমাত্র ফুটবল মাঠে না, আমরা বড় বড় স্টারদেরকে দেখি, তাদের মুভি দেখি, আপনার বিশ্বের বড় বড় যারা স্টার আছে, দিন শেষে তারা কিন্তু একটা মানুষ, তাদের একটা কিউরিয়াস আছে,
এই কিউরিসিটি থেকে এই জিনিসটা কিন্তু আমি যদিও বলতেছি প্রফেশনাল দিক থেকে এটা অনেকটা ঠিক না, কিন্তু তারপরেও দিন শেষে কিন্তু এই জিনিসটা তাদের মধ্যে একটু হলে ইফেক্ট পড়ে, কারণ আপনি সবকিছু বাদেও কিন্তু একটা হিউম্যান বিং, মানুষ কিন্তু একটা কিউরিয়াস থেকেই কিন্তু এই জিনিসটা করে। তো আপনি দেখবেন যারা করে তারা জাস্ট আপনাকে ধোঁকা দেবার জন্য, আপনি যাতে কিউরিয়াস হন এটার জন্য কিন্তু তারা করে। যখন আমি বেশি কিউরিয়াস হয়ে যাবে, তখন যারা এই ভিউ বিজনেস, যারা এই এই অসৎ উপায় অবলম্বন করছে, তখন কিন্তু তারা সাকসেস হয়ে যাবে। তো আমাদের সবারই উচিত যে এইটা পরিহার করা, এবং আমি কি দেখছি, কি স্ক্রল করতেছি, কোন জায়গায় এটা শেয়ার করা বা কাউকে সাজেস্ট করা, আমাকে আগে নিজে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এটা রিয়েল কোনো ঘটনা নাকি এআই দিয়ে বানানো। আমার কাছে এটা। জি, মাহমুদা শরীফা অদিতি, আসলে অনেকগুলো তথ্যই উঠে আসলো আমাদের এই আলোচনার মাধ্যমে। আমাদের একটি সময় হলো এখন বিরতি নেওয়ার, আপনি আমাদের সাথেই থাকুন। বিরতি থেকে ফিরে এসে আমরা আবার এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। যেমনটি বলছিলাম, আমরা সেই প্রতিবেদনটি নিয়ে এই অপতথ্য বা এই ভুল ভিডিওগুলো তো আসলে এআই দিয়ে তৈরি করা হয়। এখন এআই এর বিষয়ে যদি আমরা যাই, এআই এর তো আসলে অনেক পজিটিভ ইম্প্যাক্ট আমাদের উপর, আমাদের জীবনে আছে, যেটি নিঃসন্দেহে, কিন্তু এর নেতিবাচক প্রভাবও অনেক রয়েছে, যার ফলাফলস্বরূপ এই ধরনের অপতথ্য বা ভুল ভিডিওগুলো, ভুল তথ্যগুলো। এখন আপনার কাছে যেটি জানতে চাই যে যখন এই ধরনের ভুল তথ্যগুলো ভিডিও আকারে যখন সোশ্যাল মিডিয়াতে বের হয়, এগুলো কি পজিটিভ নিউজ থেকে বেশি ছড়িয়ে পড়ে? মানে অডিয়েন্স কি আসলে নেগেটিভ নিউজ বা ভুল নিউজের দিকে বেশি আকৃষ্ট হয়? এই বিষয়টি আপনার কি মনে হয় আসলে? আমরা যারা আমাদের বাংলাদেশের কথা বলি, যদি আমরা 20 কোটি মানুষ থাকি, আপনি দেখবেন যে শিক্ষিতের হারটা কত, একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট যে এই আমরা এই জিনিসগুলো কে বেশি শেয়ার কমেন্ট করছি, কারা এই জিনিসগুলোতে বেশি টাইম দিচ্ছি। আমি ঠিকই কিন্তু বুঝতেছি যে নেইমার একটা কথা বলার আগে ও কি কি বলতে পারে, নেইমারের কি কাজ নেই যে বাংলাদেশকে ডিরেক্ট বলবে যে না তোমাদের জন্য এক্সট্রা এক্সট্রা এক্সট্রা। এটা তো আমি বুঝতেছি, তো আমার মতো বোঝার পার্সেন্টেজ কিন্তু অনেক কম। আর যারা নেইমারের ওই জিনিসটা এআই দিয়ে তৈরি করা নাকি অন্য কোনো বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা না এডিট করা, এই জিনিসটা কিন্তু ঠিক মতো কেউ দেখেন না। কারণ হচ্ছে কি, যে ভিউয়ার্সরা আছে সবচেয়ে বেশি, যারা ফোন ইউজ করে, যারা ভিউ ভিউ করে, তারা কিন্তু দেখবেন যে না জেনেই ওই হুজুগে একটা কাজ করে বসে। তো এখান থেকে দেখবেন যে যারা অ্যাওয়ারনেস, যারা সচেতন, তারা কি তাদের পার্সেন্টেজ কিন্তু একটু কম। আর যারা না জেনে বুঝে, বয়স হয় নাই, মানে কোনো এডুকেটেড না, কিন্তু আমি একটা ফোন পেলাম, এই ফোনের এই জানিস এই একটা শেয়ার করে দিলাম, নেইমার এই কথা বলছে, আর্জেন্টিনার জন্য, বাংলাদেশের জন্য এইটা এইটা একটা তথ্য বের হয়েছে, ওরা ধুমসে শেয়ার করতে থাকে, ধুমসে শেয়ার করতে থাকে। তো এই জিনিসগুলো আমরা যে এই ধরনের কন্টেন্ট গুলো যখন যে কোনো একটা আপনি দেখবেন যারা এইসব জায়গায় কাজ করে, তারা জাস্ট একটা মুমেন্ট বেছে নেয়। এই মুমেন্টেই দেখবেন যে বর্তমানে নির্মিত যে ভিডিও, পুরনো কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো নতুন করে এআই দিয়ে তৈরি করে যুক্ত করে ভুয়া তথ্য ছড়ানোর একটা প্রবণতা কিন্তু বেড়ে গেছে। এই প্রবণতা থেকে কি করতে হবে, জি, এই ভাইরাল হওয়া আপনার কথার ছবিগুলো, সূত্র ধরেই এই আপনার কাছে ভাইরাল, আরেকটি প্রশ্ন, যেটি সর্বশেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে জানতে চাই যে এই যে অপতথ্য বা ভুল ছবি বা ফটো কার্ড বা ভুল ভাল ভিডিও, এই কাজকর্মগুলো বন্ধে সরকারের পক্ষ থেকে কি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? কি মনে হয় আপনার, এই বিষয়ে আপনার পরামর্শ কি? এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারাও তো চাইলে এই বিষয়ে আরও অনেক কঠোর নজরদারি এবং পদক্ষেপ নিতে পারে। তারা কি করতে পারে, এই বিষয়ে আপনার পরামর্শ জানতে চাই। অ্যাকচুয়ালি কিন্তু কিছু একটা আপনার মেটার একটা ব্যাপার আছে। যদি কাউকে আপনার ভাইলেন্স কোনো কোনো কিছু পোস্ট করা হয়, কাউরে গালি দেওয়া হয়, তাহলে কিন্তু এটা কিন্তু অফ করে দেয়, আইডি হ্যাক করে আইডি কিন্তু সাসপেন্ড করে আমরা রাখে কিন্তু অনেক কিছুদিনের জন্য। অপতথ্য ছবি বা ভিডিওর মাধ্যমে কিন্তু ভায়োলেন্স আসলে দেখি।
এটা সচরাচরই দেখা যায়। তো এগুলো তো আসলে বন্ধ করা উচিত, সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পদক্ষেপ অবশ্যই নেওয়া এটা উচিত। সরকার অবশ্যই অবশ্যই হচ্ছে এইটা হচ্ছে ট্রাই করতেছে বন্ধ করার, কিন্তু আমি একজন ভিউয়ার হয়ে আমাকে কিন্তু ফ্যাক্ট চেকিং সংস্থার বিশ্বস্ত সংবাদ মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে কিন্তু শেয়ার বা কমেন্ট করা প্রয়োজন। আমি একজন ভিউয়ার হিসেবে আমারও কিন্তু এই যোগ্যতাটা অর্জন করা দরকার। তারপরে পাশাপাশি মেটা একটা কাজ করে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দেখবেন যে কোনো ধরনের ভায়োলেন্স কিছু যদি শেয়ার করে, তারা কিন্তু খতিয়ে খতিয়ে ওই আইডি অনুযায়ী কিন্তু তাকে দেখেছি আমরা এটা করে। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে একটা রুলস করে দেওয়া দরকার, যে যে আইডি ইউজার হবে তাদের কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না। তারপরেও এখানে কিছু থেকে যায়, কারণ এত বেশি ওয়ার্ল্ড ওয়াইড এটা, যে এটা চাইলেই আপনি একটা রুলস করে সেটার ব্রেকডাউন করাটা এটা জি, ইজিয়ার হবে আপনার না। কথায় আলোকে আমরা বলতে পারি সরকার পদক্ষেপ নিচ্ছে, এই বিষয়টি তারা নজরদারিতে রেখেছে, তারা যথেষ্ট সোচ্চার রয়েছে এবং আশা করছি ভবিষ্যতে তারা আরও বেশি এই বিষয়ে সচেতন থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাহমুদা শরীফা অদিতি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন কোচ ও সাবেক ফুটবলার মাহমুদা শরীফা অদিতি। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন আমাদের সাথে। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।